প্রাকৃতিক বিপর্যয়কে ভিত্তি করে এই বছর যদি ইউপিতে পাঞ্জাবের মতন ভয়ঙ্কর বৃষ্টিপাত, বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত না হয় এই সময়, তবে এই বছর কিন্তু আলুতে দাম পাওয়াটা চাষি ভাইদের পক্ষে কিন্তু ব্যাপক কঠিন হতে চলেছে। কারণ এখন যেভাবে আলুর ফলন হতে লক্ষ্য করা যাচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় যদি সংঘটিত না হয় তবে সেই ফলন আঘাতপ্রাপ্ত হবে না, আর যার ফলে দ্বিগুণ আলুর উৎপাদন তখন কিন্তু অন্তিম সময়ে পাওয়া সম্ভব হবে 1 মাস পরে। এখনই তো চাষি ভাইদের খরচের পয়সা মাঠ থেকে উঠে আসছে না, আর তখন কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে এক বা একাধিক চাষি ভাইদেরকে ফলনের বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু পড়তে যেতে পারে। এখানে আমরা যে আলুর কন্ডিশন লক্ষ্য করতে পারছি এটি হলো 37-97 আলু, যে আলু বৃষ্টিপাতের পরেই কিন্তু চাষি ভাই খোদাইয়ের ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে করেছেন, আর মোটামুটি আলুর ফলন এই মুহূর্তে কিন্তু আলুর গাছে থেকে পাওয়া সম্ভাবজনক হয়ে উঠেছে। তবে বোঝা যাচ্ছে যদি এখন এই অবস্থায় আলুর গাছের উৎপাদনে আলুর ফলন এই ধরনের হয়, তবে তখন কিন্তু কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে ভয়ঙ্কর ফলন পাওয়া সম্ভবজনক ইউপি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যে আলুর গাছ লক্ষ্য করতে পারছি এটা হলো R1 আলু, অর্থাৎ রাজেন্দ্র 1 আলুর গাছ, যেখানে আলুর গাছের উপস্থিতি ব্যাপক পরিমাণে তরতাজা হিসেবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গাছের কন্ডিশনকে ভিত্তি করে এখন যদি আমরা এই রাজেন্দ্র 1 আলুর ফলনের উপস্থিতির দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে যে কাছাকাছি গাছের কন্ডিশন হিউজ পরিমাণে ভালোই রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ওপরে কিন্তু লাল আলুর উপস্থিতি কালো হিসেবেই কিন্তু সূর্যতাপের বিষয়বস্তু প্রার্থনা করেই দেখা যাচ্ছে। আর এই লাল আলুর ফলনের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে যে গুচ্ছ গুচ্ছ ছোট ছোট আকারেই কিন্তু আলু অলরেডি 50 দিনের গাছ হওয়ার পরেই কিন্তু বার হতে শুরু হয়েছে। আর এই অবস্থায় যদি বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ না হয় তবে এই সমস্ত আলুর গাছগুলি থেকে ভয়ঙ্কর আলু উৎপাদন পাওয়া সম্ভব হবে আগামী 1 মাসের মধ্যেই। একদিকে যেমন বৃষ্টিপাত ভূপৃষ্ঠে যদি আছড়ে পড়ে তবে অবশ্যই প্রত্যেকটা চাষি ভাইয়েরা আলুতে এই বছর মোটামুটি দাম পাবে, আর নচেত বৃষ্টিপাত যদি ভূপৃষ্ঠে আছড়ে না পড়ে এই মুহূর্তে তবে এক বা একদিক চাষি ভাইয়েরা এই বছর কিন্তু আলু কর্ষণ করে আলুর কর্ষণের পয়সাটাও সেইভাবে তারা হাতের মুঠে নিয়ে আসতে পারছে না এই মুহূর্তে। কারণ এখন ইউপির বাজারে এই সমস্ত লাল আলুর দাম 500 টাকা কুইন্টাল, 400 টাকা, 450 টাকা কুইন্টাল কিন্তু হতে লক্ষ্য করা আছে। আর সাধারণ 37-97 নতুন আলুর দাম 300, 350, 400 টাকার মধ্যেই কিন্তু আলুর কেনা বিক্রির কাজ চলছে। আর যার জন্য এক বা একাধিক চাষি ভাইরা কর্ষণের মাধ্যমে যে টাকা ব্যয় করেছে সেই টাকা ব্যয় করে কিন্তু সেই পয়সা এখন চাষ করে চাষি ভাইরা তুলে নিয়ে আসতে পারছে না আলুর জমি থেকে দাম কম থাকার জন্য। গত কয়েকদিন আগে পাঞ্জাবে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে এই ধরনের পরিস্থিতি কিন্তু পাঞ্জাবের এক বা একাধিক জমিগুলিতে আলুর জমিগুলিতে কেয়ার হিসেবে লক্ষ্য করা যাচ্ছিল। যেমন এই অবস্থায় আমরা ভয়ঙ্কর পরিস্থিতি পাঞ্জাবের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে লক্ষ্য করতে পেরেছিলাম। এখন সেই ধরনের যদি পরিস্থিতি সংঘটিত হয় তবে এই বছর আলুতে দাম পাওয়া সম্ভবজনক হয়ে উঠবে, নচেত এই বছর আলুতে দাম পাওয়াটা অনেকটাই টাফ হয়ে উঠতে চলেছে ওয়েদার হিসাবে। তাই সর্বশেষ বলা যায় আলু সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা কিষান বাণীর পটেটো এই চ্যানেলটির সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন।